হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি যে জালি ফ্যানগুলো, এই জালি ফ্যানগুলো রিপেয়ার করে দেখাবো। তো এই ফ্যানটির সমস্যা হচ্ছে ফ্যানটি ঘুরতেছে না। এই কারণে এক ভাই নিয়ে আসলো আমার কাছে। তো বলতেছে সুইচ দেওয়ার পরও ফ্যানটি ঘুরতেছে না, হালকা করে একটি শব্দ করতেছে। তো এই ফ্যানটির যে সমস্যা হয়েছে সেই সমস্যাটি আজকে আমি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো চলুন আগে আমি যে পাখাটা আছে সেটি খুলে নিই। তো এটি খুলে নিয়ে আগে আমি ফ্যানটি চেক করে নিব, দেখি ফ্যানটি ঘোরে কিনা। তো চলুন আমি এখন ফ্যানটি চেক করব। তো চলুন আমি লাইনে দিয়ে দিই, দিয়ে দেখি ফ্যানটি ঘোরে কিনা। তো এখন আমি লাইনে দেব। দেখতে পাচ্ছেন এখন আমি ফ্যানটি লাইনে চেক করে নিব আগে, তারপর আমি দেখব ফ্যানটি সমস্যাটা কি। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আর যদি আপনাদের কাজ শেখার কোনো আগ্রহ থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা অবশ্যই কাজটি শিখতে পারবেন। তো চলুন আমি আগে চেক করে নিই ফ্যানটি। তো দেখতে পাচ্ছেন আমি লাইনে দিলাম, তারপরেও কিন্তু ফ্যানটি ঘুরতেছে না। তো আসলে ফ্যানটির সমস্যা আছে। তো এই সমস্যাটা আমরা রিপেয়ার করব। তো এই সমস্যাটা মূলত ভিতরে কয়েলে সমস্যা হয়ে থাকে, যার কারণে ফ্যানগুলো ঘোরে না। তো চলুন আগে আমরা খুলে নিই ফ্যানটি। তো এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে আগে ফ্যানটির যে নাটগুলো আছে সেগুলো খুলে নেব। তো যেটা বললাম যে যদি আপনাদের কাজ শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কাজটি শিখতে পারবেন। আর একবার কাজটি শিখলে আপনারা সারা জীবন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন যে উপরে যে বডিটি সেটি খুলে ফেললাম। ভিতর থেকে দেখুন আমি কয়েলটি বের করে নিলাম। তো ভিতরে দেখতে পাচ্ছেন কয়েলটি ফুল ফ্রেশ কয়েল দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু সমস্যা। তো এই কয়েলটি যখন পুড়ে যাবে তখন কিন্তু এই যে কয়েলগুলো কালো কালো হয়ে যাবে। তো কয়েলটি পুড়ে যায়নি, কয়েলটি ভালো আছে। তো দেখতে পাচ্ছেন চকচক করতেছে। এই দেখুন, যখন পুড়ে যাবে তখন কিন্তু একদম কালো হয়ে যাবে। এখানে দেখুন চকচক করতেছে। তো কয়েলটি ভালো আছে। তো কোনো সমস্যা হয়েছে দেখুন, এখানে ধুলাবালা পড়ছে একটু। তো এই জায়গায় আমরা দেখবো এই জায়গায় সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন পুরো এ টু জেড, তাহলে কাজগুলো শিখতে পারবেন। তো এই জায়গায় সমস্যাগুলো মূলত হয়ে থাকে। এখানে কিন্তু ক্যাপাসিটার এবং মেইন যে লাইনগুলা সেগুলোর কানেকশন কয়েলের সাথে দেয়া আছে। বেশিরভাগ সমস্যা কিন্তু এই জায়গাটাই হয়ে থাকে। তো আমরা এই জায়গাটা খুলবো, এখানে দেখবো কি সমস্যা হয়েছে ফ্যানটি। তো চলুন আমরা আগে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি লকের মাধ্যমে এগুলো বেঁধে দেওয়া আছে। তো এই লক দুটো আমরা এখন কেটে দিব। তাতাল দিয়ে আমরা একটু লেগে দিলেই কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি লক দুটো কেটে দিয়ে এখন বের করে ফেলবো। তো দেখুন আমি প্রথম লকটি বের করলাম এবং দ্বিতীয় লকটি বের করে ফেললাম। তো এখানে যে দেখুন কয়েলের সঙ্গে যে ক্যাপাসিটার এবং মিন তারগুলো যোগ করা আছে তিনটি লাইনের মাধ্যমে, তো সেগুলো এখন আমি তুলে ফেলতেছি। তো ফ্যানের 99% সমস্যা কিন্তু এই জায়গায় হয়। এই জায়গায় বাদেও আরো সমস্যা হয়। তো সম্পূর্ণ প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। এই ফ্যানগুলো কোথায় কি সমস্যা হয় এই একটি ভিডিওর মাধ্যমে আমি সবগুলো আপনাদের বলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি তিনটি লাইনের মধ্যে একটি লাইন বের করে নিব। তো কয়েলের সঙ্গে যে আপনার ক্যাপাসিটর বা ডাইরেক্ট যে দুটা লাইনের তার আছে সেগুলোর কিন্তু সংযোগ এখানে দেয়া আছে। তো দেখুন কয়েলের যে তার দুটি এখানে কিন্তু ঠিকঠাক লাগাই আছে, কোনো সমস্যা নেই। তো এই লাইনটি ঠিক আছে আমার। পরবর্তী যে দুটি লাইন আছে এই দুটি এখন আমি খুলে দেখব এই দুটিতে কোনো সমস্যা আছে কিনা। তো চলুন আমি খুলে দেখি। তো পরবর্তী লাইনটি আমি খুললাম, এখন আমি সেটি আপনাদের দেখাবো ভালোভাবে যে এই লাইনটি এখানে ঠিক আছে কিনা। তো এখানেও আমি দেখতে পারছি, আপনাদেরও দেখাবো ভালোভাবে। তো এখানেও কয়েলের যে সাথে যে লাইনটি সেটিও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই লাইনটিও আমার ঠিক আছে। আমি পরবর্তী যে আরেকটি লাইন আছে সেই লাইনটি এখন দেখব।
এটা কোনো সমস্যা আছে কিনা। তো এই তারগুলো অনেক সময় ছিঁড়ে যায় কয়েলের সংযোগের সাথে, তখন কিন্তু ফ্যান আর ঘোরে না। তো এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার কোনো সময় কয়েলের কোনো জায়গায় একটি তার ছিঁড়ে গেলেও কিন্তু ফ্যানটি ঘুরে না। তো দেখতে পাচ্ছেন এই লাইনটিও কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে। অর্থাৎ এখানে আমার লাইনগুলো সবগুলো ঠিক আছে। আমার এখানে কোনো সমস্যা নেই। তো আমার সমস্যা কয়েলের কোনো এক জায়গায় আছে। তো এইজন্য আমরা কয়েলটা ভালোভাবে চেক দিব। আপনারা ভালোভাবে চেক দিবেন, অর্থাৎ কয়েলের যে চিকন তারগুলো আছে, একটি তার ছিঁড়ে গেলে কিন্তু ফ্যানটি আর ঘুরবে না। তো আমরা আগের মতো এই লাইনটি লাগিয়ে দিব, যেহেতু এখানে কোনো সমস্যা নেই। তো আমি আবারও বলবো, যারা এই কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি এক থেকে ২ বার যদি দেখেন, তাহলে যেকোনো প্রকার জালি ফ্যান নিমিষেই আপনারা রিপেয়ার করতে পারবেন। আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি এই ফ্যানগুলোর কি কি সমস্যা হতে পারে আর কিভাবে রিপেয়ার করবেন। সম্পূর্ণ প্রসেস এই একটি ভিডিওতে আছে। তো ভিডিওটি একটু বড়, তো আপনারা যারা কাজ শিখতে চান ধৈর্য ধরে ২ একবার দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজটি শিখে যাবেন। কোনো সমস্যা নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো চলুন আমরা এখন পরবর্তী প্রসেসটা দেখি, খাটিয়ে দেখি। তো আমরা পুরো কয়েলটি আমরা কিন্তু ভালোভাবে দেখে নিব। তো আপনাদের আমি আগেও বললাম যে এই কয়েলটির যে চিকন তারগুলো দেখতে পাচ্ছেন, এই তারগুলো যদি একটি কোনো জায়গায় ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমার ফ্যানটি ঘুরবে না। তো এজন্য আমরা কয়েলটি ভালোভাবে চেক করে দেখব। তো আপনারাও ধীরে আস্তে কাজগুলো করবেন। ধীরে আস্তে পুরো কয়েলটি আনাচে কানাচে ভালোভাবে দেখে নিবেন যে কোথাও একটি তার ছিঁড়ে আছে কিনা। তো একটি তার ছিঁড়ে গেলেও কিন্তু ফ্যানটি আর ঘুরবে না। তো এখানে আমি একটি সমস্যা দেখতে পারছি। তো এখানে আমি একটি তার ছেঁড়া দেখতে পারছি। তো আমি আপনাদেরও ভালোভাবে দেখিয়ে দিব। তো আমি আগে ভালোভাবে জাস্টিফাই করে নিই। তো এখানে আমি সমস্যাটা পেয়ে গেলাম। এই ফ্যানটির কয়েলে একটি যে চিকন তারগুলো কয়েলের, সেই একটি তার কিন্তু আমি ছেঁড়া দেখতেছি এখানে। তো আমি তারটি ভালোভাবে বের করে নিব। যেহেতু কয়েলের সাথে সেটি আটকানো আছে, ছিঁড়ে গেছে কিন্তু পুড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাথাটা পেয়ে গেলাম। এই দেখুন, অপর আরেকটি প্রান্তের মাথা, অর্থাৎ একটি তার কিন্তু এখানে আমি ছেঁড়া পেয়েছি। তো আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব। তো এই কয়েলটি আমি মাত্র এই দেখুন, এই যে একটু তার নিলাম, এই দেখুন এই তারটুকু দিয়ে আজকে আমি এই ফ্যানটি রিপেয়ার করে দেখাবো। কোনো খরচ কিন্তু লাগে না। তো এই তারটুকু দিয়ে আমি রিপেয়ার করে দেখাবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজগুলো শিখতে পারবেন। তো দেখুন, এই দেখুন এখানে এই দেখুন এই তারটি ছাড়া এই এক প্রান্ত, ওই পাশে আর এক প্রান্ত, এই একটি তার ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরতেছে না। তো আপনারা ধীরে আস্তে ভালোভাবে কয়েলগুলো দেখে নিবেন, দেখবেন কোথাও একটি তার ছেঁড়া আছে কিনা। তো দেখুন এখানে আমি সমস্যাটা এই ফ্যানটির পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন আমি ২ প্রান্ত ভালোভাবে বের করে নিয়েছি। এখন আমি রিপেয়ার করে দেখাবো। তো এই প্রান্তগুলো, এই তারগুলোতে কিন্তু একটি আবরণ থাকে লাল রঙের, কিন্তু সেই আবরণটি থাকা অবস্থায় আমরা যদি সংযোগ দিই তাহলে হবে না। এজন্য আমরা বাতি দিয়ে একটু পুড়ে দিবেন, তাহলে উপরের আবরণটি পুড়ে যাবে, তাহলে সংযোগ দিলে সেই সংযোগটি ভালোভাবে পেয়ে যাবে। তো দেখুন আমি একটি বাতি দিয়ে হালকা একটু করে পুড়ে দিলাম, অর্থাৎ ভিতরে যে আবরণটি সাদা অংশটি বের হয়ে গেল। এখন আমি তাতাল দিয়ে জাস্ট সংযোগ দিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনারা এভাবে কাজগুলো করবেন। তো এখন আমি যে ছোট তারটি নিছিলাম, সেই যে তারটি ছিঁড়ে গেছে তার ২ প্রান্তে লাগিয়ে দেব। দিলেই কিন্তু আমার কাজটি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমি এখন তাতাল দিয়ে সংযোগটা দিয়ে দিই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা কাজগুলো শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি ২ থেকে একবার দেখে নিবেন, তাহলে এই ফ্যানগুলো যেকোনো প্রকার সমস্যা আপনারা রিপেয়ার করতে পারবেন। তো দেখুন আমি সংযোগ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ২ প্রান্তে আমি সংযোগ দিয়ে দিয়েছি তারটি। দেখুন কয়েল যে ছেঁড়াটি পেয়েছিলাম সেই তারটি ২ প্রান্তে আমি একটি ছোট তার দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি। এই কয়েলগুলো
ফ্যানগুলোর যে কয়েলগুলো থাকে চিকন চিকন তার, তার মধ্যে একটি তার যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু ফ্যানটি আর ঘুরবে না, আমি আগেও আপনাদের বললাম। তো আপনারা ভালোভাবে কয়েলগুলো চেক করে নেবেন। তো দেখুন আমি এটি ভালোভাবে বসিয়ে দিলাম। তো এখন আমার কিন্তু কাজ কমপ্লিট, ইনশাল্লাহ আমাদের ফ্যানটি এখন রিপেয়ার হয়ে গেছে, ঘুরবে, কোনো সমস্যা নেই, যেহেতু এই কয়েলের একটি তার ছিঁড়ে গেছিলো। তো দেখুন এখানে যে কয়েলের সঙ্গে ক্যাপাসিটর বা সাপ্লাই লাইনের সংযোগ, সেখানে সেই লাইনটা আমি খুঁজছিলাম, সেটি আমি ভালোভাবে বেঁধে দিলাম, দেখতে পারছেন। এখন কিন্তু আমার কাজ কমপ্লিট। এখন আমি আবারও বডিতে ফ্যানটি সেট করে দিব, সেট করে দিয়ে এখন আমি লাইন দিব। তো দেখতে পাচ্ছেন এখানে এই সমস্যাটি ছিল একটি তার ছাড়া। তো চলুন আমাকে এখন আমি বডিতে তার কয়েলটি সেট করে দিই, সরি। তো ভালোভাবে ধীরে আস্তে সেট করে দিবেন যাতে কয়েলে তারগুলোতে কোনো চাপ না লাগে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর যাদের কাজ শেখার আগ্রহ আছে তারা অবশ্যই পুরো ভিডিওটি A to Z 1 থেকে 2 বার দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রকার সমস্যায় ফ্যানগুলো রিপেয়ার করতে পারবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরাও এই কাজটি শিখতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো বডিটি সেট করে ফেললাম, এখন ক্যাপাসিটরটি লাগালেই শেষ। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ। এখন দেখুন এটা ফ্রি আছে। এখন আমরা আবারও লাইনে চেক করব, দেখি ফ্যানটি ঘোরে কিনা। তো চলুন আমরা আবারও লাইনে দিয়ে দেখি আমাদের ফ্যানটি ঠিক হলো কিনা। তো এখন আমরা লাইনে দিব, দেখতে পাচ্ছেন আমি তারের মাথাগুলো একটু ভালোভাবে করে নিই, যেহেতু লাইনে দিব, ফায়ার করতে পারে। তো চলুন এখন আমি দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢুকে লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানটি ঘুরতেছে, অর্থাৎ দেখুন আমার ফ্যানটি কিন্তু সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরতেছে, এই দেখুন। দেখুন আমি ফ্যানটি খুব সহজেই রিপেয়ার করে ফেললাম। তো কয়েলের একটি তার মাত্র ছিঁড়ে গেছিল, যে কারণে ফ্যানটি ঘোরেনি। তো সে তারটি আমি খুঁজে বের করে সংযোগ দিয়ে দেওয়ার পর দেখুন ফ্যানটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে, ফ্যানটি এখন ভালোভাবেই ঘুরতেছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।